অনন্য মামুনের আপকামিং সিনেমা নাম হতে চলেছে দানব। অনন্য মামুন নিজে অফিসিয়ালি আজকে ফেসবুকে পোস্ট করেছে একটু আগেই যে দানব বলে একটা সিনেমা অনন্য মামুন আপকামিংয়ে বানাতে চলেছেন। স্ক্রিপ্টের কাজ করছেন নাজিমুদ্দৌলা এবং দানবের আমরা এখানে লোগোটা দেখতে পাচ্ছি এবং কামিং সুন দেখতে পাচ্ছি এবং সাইডে আমরা অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের লোগো দেখতে পাচ্ছি এবং আমরা দানবের লোগোটা যদি দেখি, দানবের লোগোর মধ্যে রক্ত ছিটে রয়েছে এবং একটা কুড়াল টাইপের, মানে যে দানবের আকারটা একটা কুড়াল দিয়ে ডিজাইন করা হয়েছে। লোগোটা বেশ প্রমিনেন্ট হয়েছে। তো আমার একটা ব্যাপার নিয়ে আলোচনা করব, দানবের কি নায়ক থাকতে চলেছেন মেগাস্টার সাকিব খান নাকি অন্য কেউ থাকতে চলেছে? দেখো, দানব যে সিনেমাটা যেরকমভাবে পোস্টারটা এসেছে, সিনেমাটা দেখে মনে হচ্ছে কিন্তু অ্যাকশন একটা মুভি হতে চলেছে এবং বাংলাদেশে মেগাস্টার সাকিব খান ছাড়া এই মুহূর্তে এমন কেউ নেই যে একটা ভালো বক্স অফিস কালেকশন দিতে পারবে একটা অ্যাকশন সিনেমা থেকে। এটা একদম সত্যি কথা। বাংলাদেশে এখন এরকম কোনো নায়ক নেই যে একা একটা কমার্শিয়াল সিনেমাকে এই রকম উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারবে। অভিনয়ের দিক দিয়ে হলেও এক্সিকিউশনের দিক দিয়েও এটাতে মেগাস্টার সাকিব খানের থাকাটা উচিত। এবার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমার একটা প্রশ্ন, শের কি হলো? এই যে অনন্য মামুন দুদিন আগে শের নিয়ে খুব আবার পোস্ট করছিলেন দরদের আশপাশে, শের কি হলো? এই লোকটা কোনোদিনই শুধরাবে না। দরদের সময়তেও যেরকম প্রমোশন করছিল, শেরের সময়তেও মাঝে মধ্যে একটা গাড়ি লাগিয়ে ওই দরদের টাইটেল ট্র্যাক, এই যে ঢাকা থেকে দুবাই শাকিব খানের যে গানটা সবাই জমায় দেবে পৃথিবী পুরায়, ওই গানটা বাজাচ্ছিল এবং তার সাথে শেরের বিভিন্ন গাড়ি ডেমো এগুলো দেখাচ্ছিল। তো আমার যেটা মনে হচ্ছে যে অনন্য মামুনের শের বলে যে সিনেমাটা আসছে সেটাতে শাকিব খান তো থাকছে, এটা তো কনফার্ম, কারণ ওই গানগুলোর মধ্যে। দানবে যে মেগাস্টার শাকিব খান থাকছে এটা কিন্তু এখনো পর্যন্ত কনফার্ম নেই। হতে পারে পরবর্তীকালে মেগাস্টার শাকিব খান থাকতে পারে। তবে অনন্য মামুনের আপকামিং মুভি কি দানব না শের? এবার আমরা যদি শাকিব খানের লাইন আপ দেখি, শাকিব খানের ঈদে আসছে বরবাদ, ঈদুল ফিতরে, ঈদুল আজহাতে আসছে রায়হান রাফির সাথে তাণ্ডব, 2026-এর ঈদুল আজহাতে আসছে তুফান 2। তাহলে এই সিনেমাটাকে কোন সময় আসবে, দানব না শের? এগুলো নিয়ে এখনো আমরা কিছু ক্লিয়ার হতে পারছি না। দেখা যাক অনন্য মামুন দানব সিনেমাটাকে নিয়ে কাকে নিয়ে তৈরি করেন এবং শাকিব খান কি হতে পারে, এটা তোমাদের কি ধারণা যে মেগাস্টার শাকিব খান কি থাকতে পারে দানব সিনেমাতে? সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো। তবে আমার দেখো চান্সেস খুব কম লাগছে, কারণ শাকিব খান ছাড়া একদিক দিয়ে তো বাজেট রিকভার হবে না, কিন্তু শাকিব খানের শিডিউল পেতেও তো টাইম লাগবে। কারণ দানব সিনেমাটা শাকিব খানকে নিয়ে যদি করতে হয় তাহলে কিন্তু মেকার্সদেরকে জুন অবধি অপেক্ষা করতেই হবে, কারণ জুন মাসে তাণ্ডব রিলিজ করে যাবে। তারপর জুন মাস থেকে মেকার্সরা একদম নিশ্চিন্তে ওই দানব হোক কি শের হোক অনন্য মামুন শুটিং করতে পারবেন। তবে আমার ধারণা যে শের সিনেমাটাতে সাকিব খান থাকলেও দানবে হয়তো নাও থাকতে পারে, এটা আমার ধারণা। এবার দেখা যাক কি হয়, কারণ অনন্য মামুন যেভাবে পোস্ট করছে শেরের কি হলো দানবের কি হলো, একটা খিচিবিচি পাকিয়ে দিয়েছে। কিন্তু অনন্য মামুন একটা জট পেকে গেছে বলা যেতে পারে অলরেডি। এটা আরও সময় এগোলে আমরা বুঝতে পারবো। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্র হচ্ছে নতুন কোনো ভিডিও। ততক্ষণ বাই বাই।